আসন্ন দুর্গাপুজো, পুজোর বোনাসের দিকে তাকিয়ে থাকেন সমস্ত শ্রমিকরা। কিন্তু এবছর পুজোর বোনাস না দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দেওয়া হলো ক্ষুদ্র চা চাষী সংগঠনের তরফে। তার কারণ হিসেবে তারা জানান, প্রকৃতির রোষে পড়ে এবছর চা পাতা উৎপাদন কম হওয়া। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে। যে চা বাগানগুলোর পাতা দিয়েই প্রায় 65% চা উৎপাদন হয় বলেই দাবি ক্ষুদ্র চা চাষী সংগঠনের। এবার গ্লোবাল ওয়ার্মিং এর জেরে অতি গরম আর অতি বৃষ্টি, এই দুয়ের কারণেই বিগত কয়েক বছরের ন্যায় এবারও চা পাতার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে, এমনটাই দাবি করছে ক্ষুদ্র চা চাষী সংগঠন। সেই কারণে উত্তরবঙ্গের 50,000 ক্ষুদ্র চা বাগানের সঙ্গে যুক্ত স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 50,000 শ্রমিককে পুজো বোনাস দিতে অক্ষমতার কথা জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। এই প্রসঙ্গে বিজয়বাবু পরিষ্কার জানিয়ে দেন, বোনাস নয়, অনুদান দেবার চেষ্টা করতে পারি আমরা আলোচনার মাধ্যমে। আমাদের হাতে কিচ্ছু নেই, সব প্রকৃতির উপরে। সুতরাং আমরা অনুরোধ করছি, বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আমাদের যারা ট্রেড ইউনিয়ন বন্ধু আমাদের সাথে বসে দীর্ঘদিন ধরে করেছেন, তাদেরকে বাস্তব পরিস্থিতিটা অনুধাবন করে আমরা এই পুজোর মরশুমে আমাদের শ্রমিক ভাই বোনদের মুখে যতটা আমাদের ক্ষমতা অনুদান দেওয়ার সেটা দিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাদের মুখে আমরা হাসি ফোটাতে চাই। কারণ একদিকে অনিয়মিত বৃষ্টি, তার উপর উচ্চ তাপমাত্রা, এই সব কারণে যেমন কমছে চা পাতা উৎপাদনের হার, সেই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচ, অথচ নেই কাঁচা চা পাতার দাম। এমন অবস্থায় বোনাস দেবার কথা আমরা ভাবতেই পারি না। তবে উৎসবের দিনগুলোতে এই শ্রমিকদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে আমরা আলোচনার মাধ্যমে অনুদান দেবার বিষয়টি খতিয়ে দেখব।